জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিম হোসেন, ধামসোনা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে আমি আমার এলাকায় বসবাস করে আসছি। বিভিন্ন প্রচার প্রচারণা করে যাচ্ছি দীর্ঘদিন যাবত। তো এমতো অবস্থায় আমাকে বিভিন্নভাবে হয়রানি করার শিকার হচ্ছি আমি। হয়রানি করে আমাকে মানহানির বিভিন্ন বিভিন্নভাবে চেষ্টা করতেছে। তো এমতো অবস্থায় গতকাল রাত আনুমানিক 11টা থেকে 12টার ভিতরে আমার এলাকায় একটি রাস্তার কাজ মেরামত করার উদ্যোগ নিয়েছিলাম। মালামাল আসছে, ওই মালামালটা রাস্তায় রাখার পর এগুলা দেখার জন্য গেছিলাম আমি। ওই জায়গা থেকে আসার পর আমি আমার শ্বশুর বাড়ির নামাজ পড়লাম, খানা দানা খাইলাম। খাওয়ার পর আমার এক ভাইস্তার আমি ফোন দিলাম যে তুমি আমাকে এসে নিয়ে যাও। এরপর নিতে আসছে, আসার সাথে সাথে আমার ভাইস্তাকে ধরে এলোপাতাড়ি ঘুষি লাথি অস্ত্র শস্ত্র দিয়ে আঘাত করেছে। এই আঘাত করেছে দেলোয়ার হোসেন মিন্টু আর তার ছোট ভাই, তার বাবা এটার সাথে পঙ্খানুভাবে জড়িত ছিল। আঘাত দেওয়ার সাথে সাথে আমাকে ফোন দিল। ফোন দেওয়ার সাথে সাথে আমি আবার বেলকুনিতে দেখলাম যে অনেকগুলো লোক অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। এই অবস্থায় আমি আমার বাড়ির লোকদের ফোন দিলাম। দেওয়ার পরে ওনারা আসলো। আসার পরে ওনাকে প্রশ্ন করলো যে কেন আবার ওনাকে বাইরে রাখলেন বা ধরে রাখলেন। তো এই অবস্থায় আবার আমি বললাম যে প্রিয় লেখিকা, আপনি তো এটা বিচার সমাধান করতে পারেন, কেন আটকাইলো, কি কারণে আটকাইলো। তো এই অবস্থায় আমাকে ল্যাঙ্গুয়েজ খারাপ বইলা গালি দিল, আমাকে হুমকি দিল। আমার গেটের ভিতর থেকে অস্ত্র নিয়ে আসলো, আমাকে গুলি করবে। তো আমি খুব আতঙ্কিত হয়ে গেলাম। আমি পাশাপাশি মিডিয়ার মাধ্যমে আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি যে কেন আমাকে হয়রানি করা হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন মহলে আমার নাম প্রচার ক্ষুণ্ণ করতেছে। অবশ্যই অবশ্যই চেষ্টা করছি আমি, থানায় অবগত করছি। ইনশাল্লাহ আমি আইনগতভাবে সহায়তা পাবো। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আমার একটি অনলাইন পত্রিকা বা একটা অনলাইন পেজের মধ্যে আমার ব্যাপারে বিভিন্ন কিছু ভিডিও ফুটেজ দিয়ে আমার লাইভের বিভিন্ন কিছু অপপ্রচার করতেছে। তো এটা যেই ফুটেজটা দিচ্ছে এটা কাটিং করে ফুটেজটা দিচ্ছে। টোটাল ফুটেজটা আপনাদের অনলাইন পত্রিকার মধ্যে হোক, অনলাইন টেলিভিশন হোক, টোটালটা দিক। দেওয়ার পর যদি আমার কাছে আপনাদের কাছে মনে হয় আমি দোষী, ইনশাল্লাহ আমি আইন সম্মান করি, আইনের সাথে আইনকে আমি শ্রদ্ধা